হাই ফ্রেন্ড, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল MS লাইফস্টাইল। আশা করছি আজকের ভিডিওটি তোমাদের খুবই ভালো লাগবে আর কেউ কিন্তু স্কিপ করবে না। আজকের ভিডিওটিতে আমি আমার শ্বশুরবাড়ির সম্পর্কে মুখ খুলব, সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করব। এতদিন আমি কাউকে কিছু বলিনি, আজকে আমি সবটাই তোমাদের সামনে তুলে ধরবো। তোমরা সাথে থাকো, দেখতে থাকো, ভিডিওর মাঝেই তোমাদের সাথে কথাটি আমি বলবো। আর দেখো, সকালবেলা আমার হাজব্যান্ড রেডি হয়ে চলে যাচ্ছে এখন কাজে। হাজব্যান্ডের খাওয়া হয়ে গেছে, আগের দিনের রাতের ভাত ছিল, জল দেওয়া ভাত, সেটাই হাজব্যান্ড খেয়ে কাজে গেল। আর যা ভাত আছে ছেলে খেয়ে নেবে, আমি আর খাবো না। আর ছেলের কিন্তু স্কুলের গরমের ছুটি দিয়ে দিয়েছে, সেই জন্য ছেলে বাড়িতেই আছে। আর ছেলে প্রাইভেটে গেছে, আমি সমস্ত কাজ কমপ্লিট করে নিয়ে তারপরে ছেলেকে আনতে যাব ঠিক টাইম মতো। তা দেখো, হাজব্যান্ড চলে যাওয়ার পর কিছু জামা কাপড় ছিল, সেগুলো আমি কাচাকুচি করে নিয়েছি। নিয়ে রাস্তার ধারের কল থেকে গিয়ে আমি সব জামা কাপড়গুলো ধুয়ে নিয়ে এসেছি। এবার আমি আমাদের উঠানে দড়ি টানানো আছে, সেখানেই মেলে দেবো। জানো, দড়িতে না সব পিঁপড়ে হয়েছে, মানে ছোট ছোট লাল পিঁপড়ে আছে ভর্তি দুটো দড়িতেই। তার জামা কাপড় যখন মেলি না, খুব সাবধানেই মেলতে হয়। যখন শুকিয়ে যায় জামা কাপড়গুলো ভালোভাবে ঝেড়ে ঝেড়ে তুলে নিয়ে আসি, না হলে পিঁপড়ে থাকলেই তো জানোই তো, লাল পিঁপড়ে কামড়ালে কেমন জ্বালা করে। তা দেখো, জামা কাপড় মেলে কিন্তু আমার এদিকে ঘরের কাজও কমপ্লিট হয়ে গেছে। তোমাদেরকে একবার দেখিয়ে দিই যে আমার ঘর সব কমপ্লিট, পুরো বিছনা গোছানো, ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা, সমস্ত কিছু হয়ে গেছে। তা তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর এখন 11টা বাজে কিন্তু। তা আমি চলে এসেছি রান্নাঘরে, ভাবলাম যে রান্নাটা করেই নিই। রান্না করা হয়ে গেলে তারপরে আমি স্নান করে নেবো, ছেলেকে স্নান করিয়ে তারপরে স্নান করব। তাই জন্য রান্নাটা বসিয়ে দিই। তা রান্নাঘরে চলে এসেছি, এবার গ্যাসের ওভেনটা ধরিয়ে দিয়ে আমি হাঁড়িটা বসিয়ে দিয়েছি। হাঁড়িতে কিন্তু জল নেওয়া আমার হয়ে গেছে, জলটা ততক্ষণে গরম হোক। আর আজকে করব হচ্ছে আলু সিদ্ধ দেবো ভাতে, সেই জন্য আমি আলুটা কেটে নিই ততক্ষণে। আর আছে দেখো একটা লাউ, এই লাউটা হচ্ছে আমাদের বাড়ির গাছের একটা লাউ, কাটা হয়েছে। তা অর্ধেক দেওয়া হয়েছে মানে শাশুড়ি মাকে, আর অর্ধেক আমি নিয়েছি রান্না করব বলে। তা দেখো, আমি কেটে নিচ্ছি আলু, একটা আলুই কাটছি, আলুটা না ভালোই বড়, একটা আলুতেই আমাদের হয়ে যাবে। তা আলুটা সিদ্ধ করে মানে মাখবো লঙ্কা পেঁয়াজ ভেজে, আর ডাল করব, তার সাথে করব হচ্ছে লাউ ঘন্ট বড়ি দিয়ে। এটাই আজকের মেনু। তা আমি রান্না করতে থাকি, তোমরা সাথে থাকো, দেখতে থাকো। আর তোমাদের সাথে আমি আমার কিছু কথা শেয়ার করি, সেটা হলো আমার শ্বশুরবাড়ির কথা। আমার কিন্তু বিয়ে হয়েছে খুবই কাছাকাছি, মানে আমার বাপের বাড়ি আর শ্বশুরবাড়ির ডিফারেন্স হচ্ছে 15 মিনিট গাড়িতে করে গেলে, এতটাই কাছাকাছি। তা আমাদের হচ্ছে এত কাছাকাছি বিয়ে হয়েছে, তা খুবই ভালো হয়েছে। যখন তখন কিন্তু আমি বাড়িতে যেতে পারি, যে যখন ইচ্ছা হয়, যে একটু ইচ্ছা হচ্ছে যাই, বা আমার মা আমার দাদারা যখন ইচ্ছা হয় আমাকে দেখেই চলে যায়। এরকম একটা বেশ একটু কাছাকাছি বিয়ে হলে কিন্তু ভালোই হয় পরিবারের পক্ষ থেকে। তা এরকমই আমার আমার চলছে দিনগুলো। আর হচ্ছে আমার হাজব্যান্ড কিন্তু একাই, আমার হাজব্যান্ড কিন্তু একটাই ছেলে বাড়ির। আর ওর দিদি আছে, দিদির বিয়ে হয়ে গেছে, আর দিদির দুটো ছেলে, আর আমার শ্বশুর শাশুড়ি। মোট আমাদের ছোট্ট একটা ফ্যামিলি। আর ফ্যামিলিতে এবার অনেকেরই প্রশ্ন থাকতে পারে যে তুমি তোমার শ্বশুর শাশুড়িকে দেখাও না কেন। তার একমাত্র কারণ হচ্ছে, বুঝতেই তো পারো, এইসব তো ভিডিও করা সবে উঠেছে, অনেকেই বোঝে না, অনেকেই জানে না যে এগুলো আবার কী। ফোনের মধ্যে সমস্ত কাজকর্ম দেখানো, ফোনের মধ্যে সবাইকে দেখানো, শ্বশুরমশাই শাশুড়ি মা এগুলো অতটা বোঝে না, মানে এই ব্যাপারটা অতটা জানে না ওরা, যে ব্লগ হয় এগুলো অতটা জানে না। যেহেতু আমি ফোন টোন দেখি বলে দেখতাম, আমি বুঝি ব্যাপারটা, সেই জন্যই আমি এই ভিডিওটা করি, আর আমার বেশ ভালোও লাগে করতে। আর শ্বশুর শাশুড়ি, আমি, আমার হাজব্যান্ড, ছেলে কিন্তু আমরা এক বাড়িতেই থাকি। মানে আমার যে রান্নাঘরটা দেখছো, রান্নাঘরের সাথেই তোমরা আমার ভিডিওতে দেখতে পারো আরও দুটো ঘর, সেটা হলো আমার শ্বশুর শাশুড়ির ঘর। তা সেটাও তোমাদের সাথে আমি একদিন শেয়ার করে দেবো, যে ঘরটা ঠিক কেমন, ঘরে কি কি আছে, সমস্ত কিছুই আছে। মানে শ্বশুর শাশুড়ির ঘরে সমস্ত কিছুই আছে, তোমাদেরকে একটা হোম ট্যুর দিয়ে দেবো আমি। যে হয়তো আমরা এই ঘরে আছি, ওনারা ওই ঘরে আছে বলে যে কিছু নেই তা না, মোটামুটি যেইটুখানি থাকার দরকার সবটুকুই আছে।
তা দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার আবার রান্নাও হয়ে গেছে, দেখিয়ে দিই রান্নাগুলো। হাঁড়িতে রয়েছে ভাত, আলু সিদ্ধ, এইদিকে লঙ্কা পেঁয়াজ ভেজে রেখে দিয়েছি, আর এই যে লাউ ঘন্টটা এই যে দেখিয়ে দিলাম, আর করেছি হচ্ছে মুসুরির ডাল। এটাই আমাদের আজকের মেনু। রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। ছেলেকে আমি স্নান করিয়ে ঘরে নিয়ে চলে এসেছি। আর আজকে কিন্তু দুপুরের পর থেকে পুরো মেঘলা ওয়েদার হয়ে গেছে, মনে হচ্ছে যেন বৃষ্টি হতে পারে। তা ছেলেকে তাড়াতাড়ি করে স্নান করিয়ে দিয়েছি। স্নান করিয়ে দিয়ে ভালো করে গা হাত পা মুছিয়ে দিয়ে ঘরে নিয়ে চলে এসেছি। এবার আমি জামা প্যান্ট পরিয়ে দিয়ে এবার মুখে ক্রিম দিয়ে দেবো। আর দেখো ক্রিমটা দিতে গিয়ে আমার নাইটির মধ্যে পড়ে গেছে। এই জনসনের ক্রিমটা তো গরম পড়ে গেছে, যেহেতু পুরো হচ্ছে বেশি পাতলা হয়ে যায়। তা মুখে ভালো করে ক্রিম দিয়ে এবার আমি মাথাটা আঁচড়ে দেবো, দিয়ে ছেলেকে রেডি করিয়ে দেবো। ছেলে একটু কার্টুন দেখবে, ততক্ষণে কিন্তু আমি স্নানটা করিয়ে নেবো। তা দেখো ছেলের চুলটা আমি আঁচড়ে দিয়েছি, আর আঁচড়ানোর পরেই কিন্তু আমি একটু ছেলেকে আদর করে নিচ্ছি, কারণ আমার ছেলেকে আমি খুব ভালোবাসি আর ছেলেও আমাকে খুব ভালোবাসে। তা ছেলেকে আদর করার পর ছেলেকে বসিয়ে দিলাম, বললাম বাবু তুমি বসো, আমি একটু কার্টুন চালিয়ে দিই, তুমি দেখো, নাহলে তো বাইরে চলে যাবে। সেই জন্য আমি টিভিটা চালিয়ে দিচ্ছি। আর ও কিন্তু টিভিতে কার্টুন দেখতে খুব ভালোবাসে। যে গল্পগুলো বাবুকে আমি শেখাই যে তুমি গল্প দেখবে, গল্প দেখলে পরে কিন্তু অনেক কিছু শেখা যায় গল্প থেকে। সেই জন্য কিন্তু ও গল্পটা দেখে খুব ভালো। আর দেখাই হচ্ছে পড়াশোনার জিনিস, মানে বিভিন্ন রকম ফলের নাম, ফুলের নাম, সবজির নাম, এগুলো ও জানে, কিন্তু তবুও আমি এগুলো টিভিতে চালিয়ে দিই, ও যাতে দেখতে পারে, এগুলোই দিই। দুপুরের দিকটায় যখন বাড়ি থাকে না, এমনি পড়তে বললে বলে কি মা এখন পড়বো না, সেই জন্য আমি টিভিতে এগুলো চালিয়ে দিই, ও দেখে। তা দেখো খাবার খেতে খেতে তারও টিভিটা দেখুক, আমি এদিকে স্নান টিনান করে চলে আসি। তা দেখো স্নান আমার হয়েও গেছে, আর হচ্ছে চুলটা ভিজেছিল, সেই জন্য গামছা দিয়ে ভালো করে মুছে একটু জড়িয়ে রেখেছিলাম। এবার আমি চুলটা আঁচড়ে নেব। আর একটা দাদা ভাই আমার চুলের একটা ভিডিও চেয়েছে, বলেছে যে মানে আমার ভিডিওতে একটা দেওয়া আছে আমার বৌদির চুলের একটা ভিডিও, মানে হেয়ার অয়েল লাগানোর ভিডিও। তা সেই ভিডিওটা দেখে সে আমার একটা চুলের ভিডিও দেখতে চেয়েছে। তা অবশ্যই দেব ভিডিওটা, কিন্তু ওয়েট করতে হবে, কারণ যেহেতু সে ছাদের ওপর দাঁড়িয়ে ভিডিওটি চেয়েছে। তা আমাদের বাড়িতে তো ছাদ নেই, আমার বাবার বাড়িতে ছাদ আছে, দাদা বৌদির ঘরে ছাদ দেওয়া ঘর। তা আমি যখন ওখানে যাব তখন অবশ্যই সেই ভিডিওটি দেওয়ার চেষ্টা করব। তা দেখো আমি স্নান করে তো এসেছি, এবার চুলটা ভালো করে আঁচড়ে নেব। আর আমার কিন্তু আগে প্রচুর চুল ছিল মাথায়, আর এখন কিন্তু আমার চুল অনেকটাই উঠে গেছে, কারণ আমার শরীরটা প্রচণ্ড খারাপ, বিভিন্ন রকম মানে ওষুধ খেতে খেতেই চুলগুলো উঠে যাচ্ছে, আর কি বলবো তোমাদেরকে। তা চুলের যত্ন তো একদমই নেওয়া হয়ই না আমার, জাস্ট একটু তেল লাগাই এইটুখানি। তা দেখো আমার চুলটা আঁচড়ানো হয়ে গেছে। আমার হাজবেন্ড কিন্তু বাড়িতে চলেও এসেছে খেতে, ওকে আমি খেতে দিয়ে দিয়েছি, ও বসে গেছে খাবার খেতে। আর দেখো আলু সিদ্ধ মেখেছি তো, তা একটু ঘি নিয়ে নিয়েছে। আমার হাজবেন্ডকে কিন্তু একটু তাড়াতাড়ি খেতে দিয়ে দিয়েছি, কারণ ও আবার খেয়ে সাথে সাথে কাজে বেরোবে, সেই জন্য। আর ছেলের ভাতটাও কিন্তু আমি মেখে দিয়ে দিয়েছি ঘরে, ও ঘরে বসে খাচ্ছে। আর হাজবেন্ড খেয়ে দিয়ে চলে গেলে, তারপর ছেলের খাওয়া হয়ে গেলে আমি খেয়ে নেব, কারণ যেহেতু একটু তাড়াতাড়ি করছে তো সেই জন্য একটু তাড়াতাড়ি করে খেতে দিয়ে দিয়েছি, আজকে আর একসাথে খেলাম না। আর এইদিকে দেখো ছেলে ঘরে খাচ্ছে, ছেলেকেও একবার দেখিয়ে দিলাম তোমাদেরকে। ডাল আলু সিদ্ধ ঘি দিয়ে ভাতটাকে মেখে দিয়েছি, এই যে ছেলে এখন খেয়ে নেবে। ও আবার ভালো করে মেখে একা একা খেতে পারে না, সেই জন্য আমি মেখে দিয়েছি। আর ডাল হলে তো কোনো কথাই নেই, খাওয়া হয়ে যায় তাড়াতাড়ি। আর তারপরে চলে আসলাম দেখো একেবারে সন্ধ্যাবেলায় দেখো পেঁপে কেটে নিয়ে চলে এসেছি, খাওয়া দাওয়া করবো সন্ধ্যাবেলায়। আমাদের গাছের পেঁপে দারুণ খেতে, গাছে একটা পেঁপে পেকে গেছিলো, তার সেই পেঁপেটাই কেটে নিয়েছি। যেহেতু তো দিনের বেলায় খাওয়ার টাইম নেই, হাজব্যান্ড কাজে যায়। পেঁপে খাওয়া হয়ে গেলে এবার আমরা সন্ধ্যায় একটু চা বিস্কুট খেয়ে নেব। তা বন্ধুরা আজকের মতো ভিডিওটি কিন্তু এই পর্যন্ত। নতুন একটি ভিডিওর সাথে তোমাদের সাথে আমার আবার দেখা হবে। বাই।